সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎ পুরুষ এবং পরিপূর্ণতম আনন্দ পুরুষ। এই জন্য তিনাকে সচিদানন্দ বলা হয়েছে। সৎ চিৎ আনন্দ, সচিদানন্দ বলা হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ হইতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। আমাদের 18টা গ্রন্থের মধ্যে 6টি সাত্বিক গ্রন্থে এই কথা বর্ণনা করে গিয়েছেন। রাজস্বিক তামসিক গ্রন্থে বসে কথা লেখা নেই। সাত্বিক গ্রন্থগুলাকে আস্বাদন করবেন। সমস্ত বিশ্বের উৎপত্তির কারণ হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে উৎপত্তি হয়েছে, তার মধ্যে লয় হয়েছে, তাই তিনি হলেন জগৎ পিতা, জগৎ স্বামী, জগৎগুরু ভগবান। যার যে বস্তুর অভাব সেখানে তিনি ভগবানকে বসিয়ে দেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব। যার বন্ধু নাই তাকে বন্ধু বানাও, যার মা নেই মা বানাও, যার বাবা নেই বাবা বানাও, যার সখা নেই সখা বানাও। আপনার অভাবটা পূর্ণ হয়ে যাবে। এই ভগবান শ্রীকৃষ্ণতেই আবার লীন হয়েছে। যারা প্রতিদিন শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন তাদের কি হয়? কিতাব জ্বালা নিবারণ হয়। তাপত্রয় বিনাশায়ম শ্রীকৃষ্ণায় বয়ম নমো। ভগবানকে প্রণাম করলে কিতাব জ্বালা নিবারণ হয়। আর কি লাভ হয়? কারণ আজকালকে মানুষটা সব লাভ দেখে না, লাভ দেখে ব্যবসা করে। যে কোনো ব্যবসা করতে গেলে আগে লাভ দেখে, ভগবানকে প্রণাম করতে গেলেও আগে দেখবে এখন প্রণাম করলে কি লাভ হইব। প্রণাম 4 ভাবে করা হয়। কি কি 4 ভাবে প্রণাম করা হয়? এক হলো অভিবাদন। অভিবাদন প্রণাম কিভাবে? জয় প্রভৃতি শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করা। মন্দিরের সামনে গেলাম, গিয়ে কি বললাম? জয় মদন মোহন। দরজার চৌকাঠ প্রণাম করলাম অথবা সিঁড়ি, তাই না? হয়তো সামনে গিয়ে চৌকাঠে প্রণাম করলাম অথবা সিঁড়ির মধ্যে প্রণাম করলাম অথবা ভূমিতে স্পর্শ করে 2 হাত জোর করলাম। একে বলা হয় অভিবাদন। সাষ্টাঙ্গে প্রণাম তো আমাদের আছেই। আচ্ছা, পঞ্চাঙ্গে প্রণামও আমাদের আছে। আরেক ধরনের প্রণাম আছে নমস্কার। ভগবানের নাম উচ্চারণ করে তোমার 2 হাত তোমার মাথার মধ্যে দিবে। এখন ভূমি স্পর্শ নয়, চৌকাঠ নয়, সিঁড়ি স্পর্শ নয়। ওই যেমন রাস্তায় দাঁড়িয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে ওখান থেকে জয় রাধা মদন মোহন হয়ে গেল, কিন্তু এই যে 2 হাত জোর করে আপনার মাথাতেই আপনি হাত দিলেন, হয়ে গেছে আপনাকে প্রণাম। এই 4 ধরনের বলা হয় নমস্কার। নকার নিষেধার্থ, মকার অহংকার নাশ। নমস্কারের দ্বারা আমাদের অহংকার নাশ হয়, অভিমান নাশ হয়, ভগবানের চরণে আত্মসমর্পণ। নমস্কার কোনো সাধারণ জিনিস নয়। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম। যদিও কলিযুগে অন্যান্য যজ্ঞ নিষেধ আছে, তথাপি নামযজ্ঞ, হোমযজ্ঞ, জপযজ্ঞ, যাগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, তপযজ্ঞ এইগুলার কোনো নিষেধ নাই, এইগুলা চলবে কলিযুগে। অশ্বমেধ গবালম্বম সন্ন্যাস পোলপত্যকম দেবরণ সুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্যমিনী যজ্ঞ, অনুষ্ঠুপ যজ্ঞ ইত্যাদি বন্ধ ছিল, কিন্তু এইগুলা তো চলবে।
তাই বলে নমস্কারম স্মৃতম যজ্ঞম, নমস্কারের দ্বারা যজ্ঞের ফল লাভ করা যায়। সর্বযজ্ঞেশ উত্তমম, অন্যান্য যজ্ঞ হইতেও আপনি উত্তম ফল লাভ করতে পারবেন। নমস্কারেন একেন নরম প্রত্যম হরিম ব্রজেত, যিনি প্রতিদিন ভগবানকে প্রণাম করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারেন। তীর্থকোটি সহস্রাণি তীর্থকোটি শতানি চ নারায়ণং প্রণামস্য কলাং নাহন্তি সুরসি। আপনি 1 কোটি তীর্থ ভ্রমণ করে যে পুণ্য ফল লাভ করতে পারবেন, কায় মন বাক্যে একবার ভগবানকে প্রণাম করলে তার থেকে বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। আপনি যখন ভগবানকে প্রণাম করবেন, দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত রেণু সংকট বসত স্বর্গে মন্মন্তরং শতং নর। আপনি যখন ভগবানকে প্রণাম করবেন, প্রণাম করার সময় আপনার কপালের মধ্যে যতগুলা ধুলি লাগবে, 2 হাতের কনির মধ্যে যতগুলা ধুলি লাগবে, 2 পায়ের হাঁটুর মধ্যে যতগুলা ধুলি লাগবে, তত মন্মন্তর কাল আপনি স্বর্গে বাস করতে পারবেন। স্বর্গে বাসের জন্য মানুষ দেবদেবীর পূজা করে, পাঠাকষি বলি দেয়, এ ধর্ম না করে অধর্ম করে ফেলতেছে। স্বর্গ প্রাপ্তির জন্য তো ভগবানকে প্রণাম করাই যথেষ্ট। ভগবানকে একবার প্রণাম করলে যদি একটা ধূলিকণা আপনার কপালে লেগে যায়, তো 1 মন্বন্তর কাল আপনি স্বর্গে বাস করতে পারছেন। একটা লাগবে না, অজস্র লাগে, অনেক ধূলিকণাই লেগে যায়। আর যদি কেউ সাষ্টাঙ্গে প্রণাম দেয়, ধুলায় গোড়াগড়ি দেয়, তার তো আরো মহিমা। নামযজ্ঞিতে দেখেন না, দধির বান্ড ভাঙ্গার পরে সবাই ধুলায় গোড়াগড়ি দেয়, অঙ্গে মাখো মা করে এই যে ব্রজের ধুলা, পদ কীর্তন শুরু হয়ে যায়। যদিও এটা আমাদের মহাজনগণের পদ নয়, তো অনেকে গান। রেণু মণ্ডিত গাত্রাস্য কণা দেহ সমম্বিতম তাবদ বস্ত্র সহস্রাণি বিষ্ণু লোক মহীয়তে। পঞ্চাঙ্গে প্রণাম থেকে ষষ্ঠাঙ্গে প্রণামের মহিমা আরো বেশি। ষষ্ঠাঙ্গে প্রণামের সময় যত ধূলিকণা গায়ের মধ্যে লাগে, তত 1000 বৎসর নিত্য গোলক ধামে বাস করা যায়, এমনই মহিমা। শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। যারা 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছে তাদেরকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়, কিন্তু যিনি প্রতিদিন ভগবানকে প্রণাম করেন তিনাকে আর মাতৃগর্ভে আসতে হয় না। শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। কৃত্বা কৃত্বাবি বহুব পাপম নরো মুক্ষৌ সমম্বিতম তাবদ বৎস সহস্রাণি। কৃত্বাবি বহুব পাপং নর মুক্ষ সমম্বিতম ন জানতি নরকম নত্বা সর্ব পাপ হরো হরি। যারা সারা জীবন খালি পাপ আর পাপ করে গিয়েছেন, তাদেরকেও নরকে যেতে হয় না। ভগবানকে প্রণামের দ্বারা দণ্ডবেতের ফলে এমনই হয়, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ষাট্টনাপি নমস্কারম সঙ্গবে হরিধন্যবে জন্ম শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ এবং নশ্যন্তি। একবার যদি ভগবানকে প্রণাম করা হয়, তাহলে 100 জন্মের সমস্ত পাপ আমাদের নষ্ট হয়ে যায়। 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তা ভগবান প্রণামের কি মহিমা। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी श्री भगवान बारंबार प्रणाम है। ऐसी श्री भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार
बारंबार प्रणाम है श्री श्री गोपाल को बारंबार प्रणाम है। जो सौदा जिनका मैया है नंद जूपा पैया है। जो सौदा जिनका मैया है नंद जूपा पैया है। इसी श्री गोपाल को बारंबार प्रणाम है। इसी श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। इसी श्री भगवान को बारंबार प्रणाम है। श्री श्री भगवान को बारंबार प्रणाम। लट लट दौदी माखन खावे बाल बाल संग धेनु चरावे। लट लट दौदी माखन खावे बाल बाल संग धेनु चरावे। श्री श्री गोपाल को बारंबार प्रणाम है। श्री श्री भगवान को बारंबार प्रणाम है। द्रौपदी सुतलाज बचायो ग्राहों से जग फंद चुरायो। द्रौपदी सुता की लाज बचायो ग्राहों से जग फंद चुरायो। इसी कृपा धाम को बारंबार प्रणाम है। इसी श्री गोपाल को बारंबार प्रणाम। हर कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। श्री श्री भगवान को बारंबार प्रणाम है। श्री श्री गोपाल को बारंबार प्रणाम। बोलो कृष्णचंद्र भगवान की, राधा रानी की जय। जय श्री राधे श्याम निताई गौर हरि। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা তো প্রতিদিনই আসি মন্দিরে, প্রতিদিনই ভগবানকে প্রণাম করি, তো আমাদের কিতাব জ্বালা কেন কমছে না? আমাদের কিতাব জ্বালা দিকে দিন দিন আরো বেড়ে যাচ্ছে। শাস্ত্র বলছেন ভগবানকে প্রণাম করলে কিতাব জ্বালা নাশ হয়, দুঃখের নাশ হয়। তো আমরা যে প্রতিদিন আসি আর ভগবানকে প্রতিদিন প্রণাম করি, তাহলে আমাদের কিতাব জ্বালা নাশ হচ্ছে না কেন? দিন দিন কেন কিতাব জ্বালা বেড়ে যাচ্ছে? তখন বললেন তাহলে মনে হয় বিধিবিধানের কোনো ত্রুটি হচ্ছে আপনার। বিধি কাকে বলে? কর্তব্য তেন উপদেশ বিধি। কর্তব্য তেন উপদেশ বিধি, যাহা করলে আপনার মঙ্গল হবে শাস্ত্রে তাহাই বলে গিয়েছে, এটাই বিধি। যেটা করলে আপনার ক্ষতি হবে সেটা অবিধি। অবিধি পূর্বক যদি কিছু করা হয় ফল পাওয়া যায় না। এটা ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছেন। যার শ্রদ্ধা নাই, যার ভক্তি নাই, যে বিধিপূর্বক কাজ করে না, অবিধিপূর্বক কাজ করলে কখনো লাভ হয় না। তাহলে নিশ্চয়ই এই ভগবানকে দণ্ডবত প্রণাম করতে গিয়েও আমরা কোনো ভুল করতেছি, এই কারণে কিতাব জ্বালা নিবারণ হচ্ছে না। ভুলের আমাদের 7টা কারণ তুলে ধরেছেন। প্রথম ভুলটা কি?
এক হস্তে প্রণাম করা। জন্ম প্রবৃত্তি ইয়া কশ্চিৎ পুমান বৈ ধর্ম আচরয়েৎ সর্বং তৎ নিষ্ফলং জানতি একহস্তম অভিবাদনম। কখনো কাউকে এক হস্তে প্রণাম করবেন না, ভগবানকেও করবেন না, সাধুগুরু বৈষ্ণবকেও করবেন না, মাতা পিতা গুরুজনকেও করবেন না। যিনি এক হস্তে প্রণাম করেন তেনার এই জন্মের সুকৃতি সব নষ্ট হয়। জন্ম প্রবৃত্তি অপমান, জন্ম থেকে আরম্ভ করে যত আপনি পুণ্য করেছেন সব আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথমে বললেন খবরদার, এটা নিষেধ। দ্বিতীয়ত বস্ত্র প্রবৃত্তি দেহস্থ যো নর প্রণমে মাং। কমরের উপরে বস্ত্র থাকলে পরে সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, পঞ্চঙ্গে করেন, দুই হস্ত জোর করে প্রণাম করুন। কিন্তু কমরের উপরে বস্ত্র রেখে যদি কেউ কেউ সাষ্টাঙ্গে প্রণাম করে তার বিপরীত ফল হয়ে যাবে। সপ্ত জন্ম তাকে কুষ্ঠরোগগ্রস্ত হতে হয়। যতগুলা ধুলি এই বস্ত্র থেকে মাটিতে পড়বে তত হাজার বৎসর নরকে বাস করতে হয়। এই জন্য দ্বিতীয় নিয়মটা আমাদেরকে বললে সাবধান। তৃতীয় নিয়ম হলো সবামে ভবেতি বিষ্ণু। মদন মোহন ভগবানের অবতার, এই জন্য তিনাকে তোমার বাম দিকে রেখে প্রণাম করতে হবে। এখন তোমার মাথা পূর্ব দিকে যাচ্ছে না, পশ্চিম দিকে যাচ্ছে না, উত্তর দিকে যাচ্ছে না, দক্ষিণ দিকে যাচ্ছে, ওটা দেখার দরকার নেই, কারণ ভগবান তো সব দিকে বসানো হয়। যার যে জায়গা সুবিধা অনুসারে কেউ পূর্ব দিকে বসায়, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে। নিষেধ তো নাই, নিষেধ আছে নৈরিকুণ, বায়ুকুণ, অগ্নিকুণ। এই তিন কোণে বিগ্রহ বসানো নিষেধ আছে। ঈশান কোণে আবার লাভ আছে, সর্বলাভ। কিন্তু নৈরিকুণ, বায়ুকুণ, অগ্নিকুণে কখনো ঠাকুর বসাইতে নাই। এই কারণে দেখা গেল যে যায় ঠিক আছে, তাই আপনি প্রণামের সময় মাথা কোন দিকে যায় সেটা দেখার দরকার নেই। সবামে ভবেতি বিষ্ণু। দক্ষিণে শিব ও শঙ্কর। এই দেবাদিদেব মহাদেব এখানে বসে আছেন, বিশ্বনাথ, আপনাদের কাশী বিশ্বনাথ, তিনাকে দক্ষিণ দিকে রেখে প্রণাম করতে হবে, ডাইন দিকে রেখে প্রণাম করতে হবে। তাহলে এই দিকটা যদি উত্তর দিক হয়ে থাকে, উত্তর দিক না, তাহলে ভগবানকে প্রণাম করার সময় আপনার মাথা পূর্ব দিকে যাচ্ছে, মহাদেবকে প্রণাম করার সময় মাথা পশ্চিম দিকে যাচ্ছে। সব আমি ভগবত বিষ্ণু, শিব, শঙ্কর দক্ষিণে শক্তি। গুরুদেব যদি আসেন, গুরুর অগ্রে সোজাসুজি, গুরুদেবকে সোজাসুজি ভাবে প্রণাম করতে হবে, না হলে নিষ্ফলম ভবেৎ, ওই ফল পাবেন না, আপনি প্রণামের ফল পাবেন না। তিতাব জ্বালা আপনার নিবারণ হবে না। তিতাব জ্বালা নিবারণ করতে গেলে আপনাকে বিধি মানতে হবে। আরেকটা দোষ আমাদের কি আছে, এক হস্তে প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণম। ভগবানকে 4 বার পরিক্রমা করতে হয়, একবার কখনো পরিক্রমা করে বাদ দিবেন না। যদি সময় নাই করবেনই না, সেটা বরং ভালো। কিন্তু সময় নাই, একবার করে দৌড়ে চলে গেলাম, তাহলে কিন্তু আপনার পূর্বজন্মে সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যাবে। এই জন্মেরটা তো নষ্ট হবেই হবে, পূর্বজন্মের পুণ্য ফল সঞ্চিত নষ্ট হবে। তাহলে দুটা পেলাম এখানে। অকালে দর্শনম বিষ্ণু। অকাল, অকাল বলতে কখন? ভগবানের শয়ন, ভগবানের ভোজন, এই দুটাকে অকাল টাইম বলা হয়েছে। এই জন্য শয়নের সময় যে কোনো লোক ঠাস করে দরজা খুলতে রাখে, সময় থাকে। বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত দর্শন করুন, সকালে 8টা থেকে 12টা পর্যন্ত আপনি দর্শন পাচ্ছেন। এত ভিন্ন অন্য সময়টি অকাল বলা হয়েছে। সেইটাতেও আমাদের ক্ষতি আছে। এই জন্য ঠাকুরঘরটা একটু আলাদা রাখলেই ভালো। কিন্তু অনেকেই যেই ঘরে ঠাকুর সেই ঘরেই তারা থাকে, বাস করে, জায়গা নেই, কি করবে, জায়গার অভাব।
তো একটা পর্দার তো সিস্টেম করতে পারে, পর্দা দিয়েও বা একটা প্লাইবোর্ড দিয়েও ইচ্ছা করলে একটু আলাদা করে নিতে পারে। আরেকটা দোষ হলো আমাদের সভা। সভায়াম যজ্ঞশালায়াম দেবালয়ে ভবিষ্যপি প্রত্যেকম নমস্কারম হন্তি পুণ্য পুরা কৃতম। এই যে ভাগবত পাঠে এসেছেন, এসে যদি কেউ পৃথক পৃথক ভাবে সবাইকে প্রণাম করতে যান তাহলে ইনার পুণ্য নষ্ট হয়ে যাবে। ওখানে একটা মাত্র প্রণাম করেই আপনি বসে যাবেন। যেখানে আসছেন, যেখানে সুযোগ পাচ্ছেন বসার, ওখানেই প্রণাম করে আপনি বসে যান যেখানে সুযোগ পাবেন। না হলে এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্বকালও পুণ্য নষ্ট হবে। আরেকটি নিয়ম কি, অগ্রে পৃষ্ঠে বামভাগে সমীপে গর্ভ মন্দিরে। গর্ভ মন্দিরের ভিতরে প্রণাম করতে নাই। গর্ভ মন্দিরে যিনি প্রণাম করবেন তিনার পুণ্য শূন্য হয়ে যাচ্ছে। গর্ভ মন্দিরে বসে জপ করা পর্যন্ত নিষিদ্ধ। গর্ভ মন্দিরের ভিতরে হোম করা নিষিদ্ধ। যিনি মানবেন তার ভালো, যিনি মানবেন না তিনি করে যাবেন, অজাগল স্তনের মতন হবে। এই জন্য নিষেধ বলছেন। একং চণ্ডী রবৌ সপ্তম তিস্রদা বিনায়ক। চণ্ডীকে একবার পরিক্রমা করলেও কোনো ক্ষতি নাই, লাভ হবে, কিন্তু বিষ্ণুকে করা যাবে না। রবিকে 7 বার, বিনায়ককে 3 বার এবং ভগবানকে 14 বার, মহাদেবকে অর্ধবার পরিক্রমা, এটি বিধান দিয়েছেন। অতএব এই বিধান অনুসারে যদি আমরা করতে পারি, চলতে পারি, তাহলে তো আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। না হলে আমাদের মঙ্গল হইবে না। অতএব তিতাব জ্বালা যারা নিবারণ করতে চান তাদেরকে অবশ্যই বিধিবিধান মেনে চলতে হবে। তুলসীকে 4 বার করা যায় পরিক্রমা। এইভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এবার আমরা আসল তত্ত্ব কথার মধ্যে আসছি।